বস মানে আপনি চিন্তিত লাগতেছে, মানে কোনো সমস্যা? সমস্যা তো এখন একটাই রে, দাদা ভাই আইতাছে। দাদা ভাই কি আসলেই আইতেছেন? হ্যাঁ। তার আগমন তো ঠেকানোর জন্য সবাই এক হইতেছে বস। আমি সবার লেগে যাবো না, আমি একলা যাবো। কি খেতেছেন? হ্যাঁ, সবাই আমারে গাদ্দার ভাবতেছে। আমি একলা দাদা ভাইয়ের সামনে গিয়ে খারাপ, কারো লগে যাবো না, একলা যাবো। আমারও নিবেন না? না, তুই তোর মতো করে থাকবি। ঠিক আছে। হ্যাঁ বলেন। আসতে চাই। আজকে কিন্তু আমার মনটা ভালো নাই। মন ভালো না থাকাটাই স্বাভাবিক, অনেক দিন ধরে একা। আমি আসলে দেখবেন মনটা ঠিক ভালো হয়ে যাবে, এটুকু ক্ষমতা আমার আছে। আসবো? আসেন। আমি কিন্তু একা, রঙ্গিলা নেই। বলেন কি, লোক পাঠাবো? নো নিড, আমি একাই আসতে পারবো। 5 মিনিট খারান, আমি উগান্ডারে ফোন করে দিই। বললাম তো নো নিড, আমি একাই যেতে পারবো। ওকে, আসেন। চা ছাড়া কিন্তু কিছু খাওয়াইতে পারবো না। খেতে না, পেতে আসবো। ঠিক বুঝলাম না। সময় পেতে আসবো। হো, আমি ভাবছিলাম। হ্যাঁ, কিছু কথার দুটো মানে হয়। আচ্ছা, ফোনে এত কথা কেন বলছি? দেখাই তো হচ্ছে। অসুবিধা নেই, কোন? না, সব কিছু সাক্ষাতে বলবো। আচ্ছা ঠিক আছে, আসেন। শোন, দিবানন্দিনী আইতেছে। না এসে কি করবো, কোনো উপায় নাই তো। তার লগে তখন কেউ নাই। উজ্জ্বল চলে গেছে গা, শেষমাস ছিল কেটা রঙ্গিলা, ও তো নাই। হ্যাঁ, এখন সময় কাটানো লাগিয়া আপনার কাছে আইতে আসছে। উপায় নাই তো, যারা খারাপ মানুষ কোনো না কোনো সময় তারা একলা হইয়া যায়, ওনার হয়েছে সেই অবস্থা। কিছু একটা করা দরকার। কি করা যায় কত? মহিলা আইলে তো সহজে যাই বলে মনে হয় না। দেখি কি করা যায়, আমি ব্যবস্থা করতেছি। শিমুলের খবর দিই, ও তো আনতে পারে। যারা রাখছেন তারা দিয়ে তো কোনো কাম হইব না। আচ্ছা ঠিক আছে, আইতে কো। দাদা ভাই আইতেছে, আবার এর মধ্যে দিবানন্দিনী। কি চায় আমার? বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।